মানে অনলাইনে কিভাবে করতে হয়, এই টিক বক্সে ক্লিক করে এবার চেক করে নিবেন যে ঠিক ভর্তি কিনা ভুল ভর্তি। সেটা করার পর এখানে নিচের দিকে আসবেন, ওখানে টিক মার্ক করার পর নিচের দিকে আসবেন, এখানে আপনার সিগনেচার করে দিবেন। আর এটা পুরোটা আপনার লাগবে না, এটা অনলি অফিসার ইউজ করবে, ঠিক আছে? এটা আপনার করতে হবে না কিছু। এটা জায়গা ডাউট থাকে আমাকে বলবেন, আমি এটা আরো ভালো করে দেওয়ার চেষ্টা করব। আপনি যদি অন্নপূর্ণ ফর্মটা কিভাবে ফিল আপ করবেন সেটা দেখাচ্ছি স্টেপ বাই স্টেপে। দেখিন আগে প্রথমে দেখাচ্ছি সেটা কিভাবে ডাউনলোড করবেন। এখানে লিখবেন, গুগল ক্রোমে লিখবেন অন্নপূর্ণ ভান্ডার বা অন্নপূর্ণ যোজনা। এখানে লিখছি আমি অন্নপূর্ণা যোজনা লিখে সার্চ করবো। উপরে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এর উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আছে ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম ইংলিশ, তারপর বাংলা, হিন্দি। আমি বাংলার উপরে ক্লিক করব। ক্লিক করার পর ডাউনলোড হয়ে গেল। এখান থেকে আমি ওপেন করব। ওপেন করে দেখাচ্ছি এরকম হবে ইন্টারফেসটা। তারপর দেখাবো এটা কিভাবে ফিল আপ করবেন তুমি। আমি ফিল আপ করে দেখাচ্ছি তোমাদেরকে। চলো স্টার্ট করি। প্রথম কি করবেন, ফর্মটা ডাউনলোড করে নেবেন। না করতে পারলে আমি এর আগে একটা ভিডিও বানাইছি, সেই ভিডিও দেখলে আপনি ডাউনলোড করতে পারেন। খুবই মানে ইজি ফর্মটা ডাউনলোড করতে। প্রথম কি আছে, পরিবার প্রধানের নাম। মানে পরিবারের যে গার্জেন আছে তার নাম হবে, তার জন্ম তারিখ হবে, তারপর সে মহিলা না পুরুষ সেটা হবে, তারপর আধার নম্বর হবে পরিবারের প্রধানের, তারপর ডিজিটাল রেশন কার্ড যদি থাকে, তারপর পরিবারের কতজন সদস্য আছে এখানে পুরো ঠিকানাটা লাগবে, তারপর এখানে যোগাযোগ নম্বর লাগবে, তারপর এখানে কি লাগবে, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার, পরিবারের সকল সদস্যের। এখানে কি লাগবে, পরিবারের এক সদস্যর নাম লাগবে, যার মাধ্যমে অ্যাপ্লিকেশন করে তার জন্ম তারিখ, সে মহিলা নাকি পুরুষ সেটা লাগবে, তার সঙ্গে সম্পর্ক কি সেটা লাগবে, আধার নম্বর, সদস্য পরিবারের সদস্য কয়জন, সদস্যের নাম লাগবে এখানে, তার নাম, আধার নম্বর, জন্ম তারিখ, সব পুরোটা লাগবে এখানে। তারপর কি লাগবে এখানে, পরিবার প্রধান এবং পরিবারের সকল সদস্য ব্যাংক, এখানে সকলের ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, যতজন সদস্য আছে। তারপর নিচের দিকে চলে আসবেন, এখানে সকলের ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার পর অ্যাপিক, ওর যদি অ্যাপিক নম্বর থাকে তাহলে অ্যাপিক নম্বর লাগবে, যার যার অ্যাপিক নম্বর থাকে সে অ্যাপিক নম্বর লাগবে। তারপর বিভাগ, মানে ওই কোন কাস্টের, সেই যে কাস্ট হবে সেটা টিক মার্ক করতে হবে। করার পর তারপর এখানে কি আছে, যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি না থাকে তাহলে না করবেন। কোন রেশন কার্ড থাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কিনা, যদি তুলেন তাহলে হ্যাঁ করবেন, না তুলে না করবেন। তারপর এখানে আপনার বাড়ি কি ৩ বা তার বেশি পাকা ঘর হয়েছে, যদি ৩টা রুমের বেশি থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি বেশি না থাকে তাহলে না করবেন। পারিবারিক জমি মালিকানা যদি নিজে হয়ে থাকেন তাহলে হ্যাঁ করবেন। তারপর পরিবার সকল সদস্য মোট জমি, মানে পরিবারে কত জমি আছে, সকলের জমি কতটা আছে ওটা লিখবেন। তারপর যানবাহন, যদি পরিবারে ৪ চাকা গাড়ি আছে তাহলে হ্যাঁ করবেন, না থাকলে না করবেন। যদি গাড়ি থাকে তাহলে এখানে গাড়ির নম্বর এবং রেজিস্ট্রেশন নাম্বারটা উল্লেখ করে দিবেন। তারপর পারিবারিক ভিত্তি সদস্য, যদি স্বাস্থ্য বীমা করে থাকেন তাহলে হ্যাঁ করবেন, যদি না করে থাকেন তাহলে না করবেন। তারপরে নিচের দিকে চলে আসবেন, পরিবার সদস্য যদি প্যান কার্ড থাকে তাহলে সবার প্যান কার্ড দিবেন। এখানে যেমন নাম, প্যান কার্ড যদি থাকে তাহলে নাম এবং প্যান কার্ড দিয়ে দিবেন। তারপর দেওয়ার পর তারপর এখানে কি আছে, কর্মসংস্থানের ধরন, মানে সে কি কাজ করে, এর মধ্যে লেখা আছে ১ পরিবার সদস্য, ১ ২ ৩, তারপর ৪ ৫ সকল সদস্যের, মানে যে কাজটা করে এখানে দেওয়া আছে ওটাতে ক্লিক করলে চলবে। তারপর এখানে কি আছে, পরিবারের শিক্ষাগত, আচ্ছা মানে সে কি শিক্ষিত না অশিক্ষিত সেটা ক্লিক করবেন। মানে পরিবার এখানে কি প্রধান কি শিক্ষিত না অশিক্ষিত, শিক্ষিত থাকলে শিক্ষিত করবেন, আর অশিক্ষিত থাকলে অশিক্ষিত ক্লিক করবেন। তারপর নিচের দিকে চলে আসবেন, সদস্য আছে মানে সকল সদস্যের নাম, মানে শিক্ষিত থাকলে শিক্ষিত, না থাকলে অশিক্ষিত। তারপর নিচের দিকে আসবেন, কোন সদস্য কি কোন সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, স্থানীয় সংস্থান এবং পঞ্চায়েত স্থানের প্রধান বর্তমান ধারক যদি থাকে তাহলে হ্যাঁ, আর হ্যাঁ করলে এখানে সদস্যর নম্বরটা দিতে হবে।
যদি না থাকে তাহলে না করে দেবেন। কোনো সদস্য কি সরকারি পেনশন ভাগে যদি হ্যাঁ থাকে তাহলে হ্যাঁ করবেন, আর যদি না থাকে তাহলে না করবেন। তারপর কোনো সদস্য কি জিএসটি অধীনে নিয়োজিত আছেন, যদি জিএসটি থাকে তাহলে হ্যাঁ করবেন, না থাকলে না করবেন। পরিবারের মোট বার্ষিক আয় কত সেটা দিয়ে দিবেন। তারপর সিএ যদি আবেদন করে থাকেন তাহলে সেটা করে দিয়ে দিবেন। যদি না করেন তাহলে না করেন, তাহলে না করলে চলবে। তারপর কি আছে এখানে, যদি আপনার কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে তাহলে এখানে তার নাম্বারটা দিয়ে দিবেন। কিষাণ ক্রেডিট কার্ড থাকলে দিবেন, না থাকলে না দিবেন। এখানে এই ঘরটাতে পরিবারের প্রধানের, তারপর সদস্য থেকে তাহলে দিবেন, না থাকলে না দিবেন। আইডি সংখ্যা, যে তারিখে ইস্যু করা হয়েছে নাম্বারটা দিয়ে দেবেন। তারপর নিচের দিকে আসবেন। তারপর এখানে কি বলছে 3 নম্বরে, যদি এসআই এর 2026 এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালের বিধানে কিনা। যদি আপনার এসআই এর অ্যাপিল করে থাকেন তাহলে হ্যাঁ করবেন, আর যদি না করে থাকেন তাহলে না করবেন। আর যদি প্রয়োজন নাই তাহলে প্রয়োজন নাই, সেটা মানে যার যেরকম সমস্যা সেটার উপর ক্লিক করবেন। তারপর নিচের দিকে আসবেন। বিদ্যালয়ে অধ্যয়ন করবে সকল শিশুর বিবরণ। যদি আপনার মানে এখানে কি সরকারি বিদ্যালয়ে করেন না বেসরকারি, মানে যে ইসে আর কি শিক্ষাগত করেন সেখানে সে এটা দিতে হবে। যেমন এখানে কি বলছে, বিদ্যালয়ে অধ্যয়ক পরিবারের সকল শিশুর বিবরণ, মানে কি সে কি সরকারি স্কুলে পড়াশোনা করতো না বেসরকারি বিদ্যালয়ে, সেটা দিতে হবে। যদি সরকারি থাকলে সরকারি করবেন, না থাকলে না করবেন। তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির এর মাধ্যমে পাচ্ছেন, যদি পাই থাকেন তা হ্যাঁ করবেন, না পারেন না করবেন। তারপর চলে আসবেন নিচের দিকে। নিচের দিকে আসার পর এখানে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী, যদি হয়ে থাকে তাহলে এই টিক বক্সে ক্লিক করে এবার চেক করে নেবেন যে ঠিক ভর্তি কিনা ভুল ভর্তি। সেটা করার পর এখানে নিচের দিকে আসবেন। ওখানে টিক মার্ক করার পর নিচের দিকে আসবেন। এখানে আপনার সিগনেচার করে দিবেন। আর এটা পুরোটা আপনার লাগবে না, এটা অনলি অফিসার ইউজ করবে। ঠিক আছে, এটা আপনার করতে হবে না কিছু, এটা অফিসার করবে। এইটুকু ফর্মটা ছিল। কোনো জায়গায় যদি অসুবিধা থাকলে আমাকে বলবেন, আমি নেক্সট ভিডিও বানিয়ে দিব। আমার মনে হয় নেক্সট মানে কালকে অনলাইন পোর্টাল লঞ্চ করে দিবে, মানে অনলাইনে কিভাবে করতে হয় সেটা ভিডিও বানিয়ে দিব। যদি এখানে কোনো জায়গায় ডাউট থাকে আমাকে বলবেন, আমি এটা আরো ভালো করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, ভালো লাগলে ভিডিওটা